স্বর্গীয় বংশীবদন কর্মকারের নবম প্রয়াণ দিবসকে উপলক্ষ করে স্মরণ সভা ও রক্তদান শিবির কেন্দ্রের আয়োজন। দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বর্গীয় বংশীবদন কর্মকারের নবম প্রয়াণ দিবসকে উপলক্ষ করে স্মরণ সভার আয়োজন করল ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি। এদিন বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির কেন্দ্রের আয়োজন। শিবিরে প্রায় 30 জন রক্তদাতা অংশগ্রহণ করেন এবং মানব সেবার উদ্দেশ্যে সক্রিয়ভাবে সহযোগিতাও করেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কল্যাণে একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়। অনুষ্ঠানে শুধু কংগ্রেসের কর্মী সমর্থকেরাই নন, দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা সকলেই স্বর্গীয় বংশীবদন কর্মকারের প্রতিকৃতিতে মাল্যদান করেন ও শ্রদ্ধা জানান। তার দীর্ঘদিনের জনসেবামূলক মহৎ কাজকে তারা স্মরণ করেন এবং শ্রদ্ধার সাথে তার নবম প্রয়াণ দিবস পালন করেন। আজকে কি কি কর্মসূচি রেখেছেন আপনারা? আজ আপনারা জানেন এখানকার 26 নম্বর ওয়ার্ড দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন পৌরপিতা শ্রী বংশীবদন কর্মকারের প্রয়াণ দিবসে আমরা প্রত্যেক বছরের ন্যায় স্মরণ সভা এবং ব্লাড ব্যাংকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি। তো আমাদের স্মরণ সভা মাত্র শেষ হয়ে এবার আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হবে। আচ্ছা, আজকে উপস্থিত রয়েছে দেখলাম আপনাদের মানে শুধু জাতীয় কংগ্রেস না, সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষই আজকে এক জায়গায় হয়েছে। এই ব্যাপারে কি বলবেন? মানে যদি আপনি এখানকার এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, বংশী কর্মকারের তিনি অবশ্যই কংগ্রেসের প্রতিনিধিত্ব করতেন। কংগ্রেসের দীর্ঘদিনের নেতা, কাউন্সিলর, এরিয়ার প্রদেশের নেতা ছিলেন, কিন্তু তার সাথেও তার যে আসল পরিচয় যে তিনি সবসময় দলমত নির্বিশেষে মানুষের জন্য উপকার করতেন, কাজ করতেন এবং দলের নিয়ন্ত্রণের দলের যে পরিকাঠামোর বাইরে গিয়েও মানুষকে সাহায্য করেছেন। সেই জন্যই এলাকায় তার নাম, তার প্রত্যেকবারেই তার যে প্রয়াণ দিবস আমরা যেটা আয়োজন করি তাতে এলাকার মানুষ দলমত নির্বিশেষে এখানে পার্টিসিপেট করে, যাতে এটা সব সাফল্যমণ্ডিত করা যায়। ব্লাড ডোনেশন ক্যাম্পে মোটামুটি কতজন আজকে রক্ত দিচ্ছেন? আমাদের 25 থেকে 30 জনের মতো রক্ত দিতে। আপনার নাম? সুদীপ্ত কর্মকার।